হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো যারা এখানে উত্তীর্ণ হয়েছে তারা কেউ ইঞ্জিনিয়ারিং লাইন এবং প্যারামেডিক্যাল লাইন বা মেডিকেল লাইন যাই হোক চয়েস করবে, এবং যারা নর্মাল জেনারেল লাইনে পড়াশোনা করতে চাও, কলেজে ভর্তি হতে চাও, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে ডেবরা কলেজে, যে ডেবরা অটোনোমাস কলেজ রয়েছে, তো ডেবরা কলেজে যারা ভর্তি হতে চাও, তো তাদের জন্য এখানে পোর্টাল, অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হয়েছে এবং ফর্ম ফিল আপ চলছে। তো এখানে সমস্ত কিছু তথ্য টু দি পয়েন্টে এখানে দেওয়া হয়েছে, সেটি নিয়ে তোমার সাথে আলোচনা করছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে অ্যাডমিশন পোর্টালে প্রথমে রয়েছে অ্যাডমিশন শিডিউল। অ্যাডমিশন শিডিউলে তোমরা দেখতে পাবে এখানে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন, অনলাইন অর্থাৎ রেজিস্ট্রেশন, এখানে 10ই মে থেকে 22শে মে পর্যন্ত সময় রয়েছে, রাত 11টা 59 পর্যন্ত। এখানে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে, প্রভিশনাল মেরিট লিস্ট 23/5/2025 বেলা 1টায়। তারপরে এখানে মেরিট লিস্ট অ্যালাউ করা হবে অ্যাডমিশনের জন্য সমস্ত কিছু। তারপর এখানে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 26শে মে 2025 বিকেল 4টায়। তারপর এখানে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 28শে মে 2025। তারপর ফোর্থ মেরিট লিস্ট এখানে প্রকাশিত হবে 1লা জুন বেলা 12টা 30 মিনিট। তারপর ফিফথ মেরিট লিস্ট প্রকাশিত হবে 3রা জুন 2025 বেলা 1টায়। তারপর সিক্সথ মেরিট লিস্ট প্রকাশিত হবে, ষষ্ঠ মেরিট লিস্ট 6ই জুন 2025 বেলা 12:30টায়। ক্লাস চালু হবে এখানে বলে দেওয়া হয়েছে ফার্স্ট উইক আগস্টে। তো এই ছিল অ্যাডমিশন শিডিউল। তারপর সাবজেক্ট বাঞ্চিং আমরা দেখে নেব। এখানে প্রফেশনাল কোর্স কিছু রয়েছে, বিএস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ, তারপর বিএস ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি। এছাড়া ভোকেশনাল কোর্স রয়েছে অটোমোবাইলে। এখানে জেনারেল সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি। তারপর এখানে মেজর সাবজেক্ট রয়েছে, এখানে যারা 3 বছরের ব্যাচেলার কোর্স বা 4 বছরের এখানে 4 ইয়ারের এখানে বিএসসি এখানে অনার্স কোর্স করতে চাও তাদের জন্য এখানে মেজর সাবজেক্ট কেমিস্ট্রি বলে দেওয়া হয়েছে, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্স, জুলজি, ফিজিওলজি। তারপর এখানে আর্টসের ক্ষেত্রে এখানে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। তারপর বিএ যারা 3 বছরের কোর্স করতে চাও, এখানে যে কোনো 3টে সাবজেক্ট তোমরা চয়েস করতে পারবে। এখানে 5টি সাবজেক্টের লিস্ট দেওয়া হয়েছে, সাঁওতালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, মিউজিক, ফিলোসফি। তো এখানে মেজর সাবজেক্টের সাথে কোন কোন তোমরা বিষয় নিতে পারবে তার মাইনর সাবজেক্টের এখানে মানে একটা লিস্ট দেওয়া হয়েছে, সেটা তোমরা ডান দিকে দেখতে পাবে। সায়েন্সের ক্ষেত্রেও একই। তো এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যে কোনো সাবজেক্টে এখানে অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃতের ক্ষেত্রে এখানে এগ্রিগেট উচ্চ মাধ্যমিকে 45% নম্বর এবং এই সাবজেক্টগুলোতে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে। তারপর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, এডুকেশন, সাঁওতালি, এই সমস্ত সাবজেক্টে এখানে উচ্চ মাধ্যমিকে 45% এভারেজ বা এগ্রিগেট পেয়ে থাকতে হবে, বা যে কোনো সাবজেক্টে 50% নম্বর অবশ্যই পেয়ে থাকতে হবে। জিওগ্রাফি অনার্সে ভর্তি হতে গেলে এখানে গড়ে এখানে 45% নম্বর পেয়ে থাকতে হবে এবং জিওগ্রাফিতে অবশ্যই 50% নম্বর পেতে হবে। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এখানে ওভারঅল 45% নাম্বার পেয়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং এই সাবজেক্টগুলোতে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে। ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে এখানে নিউট্রিশন বা বায়োসায়েন্স বা কেমিস্ট্রিতে 45% নম্বর পেয়ে থাকতে হবে এগ্রিগেটে। এখানে বা যে কোনো সাবজেক্ট, এই যে 3টে সাবজেক্ট রয়েছে এগুলোর যে কোনো একটিতে 50% অবশ্যই নম্বর পেয়ে থাকতে হবে। এই 3টি সাবজেক্ট যেন এখানে থাকে উচ্চ মাধ্যমিকে, তবেই এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে ভর্তি হওয়া যাবে। জুলজি, জুলজিতে ভর্তি হওয়ার জন্য নিউট্রিশন, বায়োসায়েন্স, কেমিস্ট্রি থাকতে হবে এই সাবজেক্টগুলো। তারপর এখানে বা নিউট্রিশন না থাকলে বায়োসায়েন্স অবশ্যই থাকতে হবে বা কেমিস্ট্রি থাকতে হবে।
এখানে উচ্চ মাধ্যমিকে 45% নম্বর, এই যে কোনো সাবজেক্ট একটিতে, এই তিনটির মধ্যে 50% নম্বর অবশ্যই একটিতে পেয়ে থাকতে হবে। ফিলোসফির ক্ষেত্রেও একই। ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসের ক্ষেত্রে এখানে কোনো সাবজেক্টের বাধা নেই, এখানে 45% নম্বর পেয়ে থাকতে হবে এবং যে কোনো সাবজেক্টে 50% নম্বর পেয়ে থাকলেই অ্যাপ্লাই করা যাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে এখানে সাবজেক্টটি উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। এখানে ওভারঅল 45% নম্বর থাকতে হবে এবং এই যে তিনটি সাবজেক্ট বললাম, এখানে যে কোনো একটিতে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে। আর বিএমএলটি অর্থাৎ বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিকে 45% নম্বর পেয়ে থাকতে হবে, সঙ্গে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে। বা এইচএস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি বা 50% নম্বর পেয়ে থাকতে হবে বায়োলজিক্যাল সায়েন্সে। এবং ব্যাচেলার ডিগ্রি ভোকেশনালে অটোমোবাইলে এখানে এইচএস বা ভোকেশনাল বোর্ডে এখানে আর্টস বা সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করে থাকতে হবে। এখানে প্রেফারেন্স দেওয়া হবে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের যারা অটোমোবাইল নিয়ে পাস করেছে ভোকেশনাল বোর্ডে। এবার দেখে নেব ইনটেক ক্যাপাসিটি। বেঙ্গলিতে টোটাল এখানে সিট রয়েছে 227টি, এডুকেশানে টোটাল সিট রয়েছে 204টি, ইংলিশে টোটাল সিট রয়েছে এখানে 154টি, হিস্ট্রিতে টোটাল সিট রয়েছে এখানে 154টি, ফিলোসফিতে টোটাল সিট রয়েছে 94টি, পলিটিক্যাল সায়েন্সে টোটাল সিট রয়েছে 72টি, সংস্কৃতে এখানে টোটাল সিট রয়েছে 114টি, সাঁওতালিতে টোটাল সিট রয়েছে 48টি এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসে এখানে টোটাল সিট রয়েছে 250টি। তারপর এখানে যারা অনার্স কোর্সে ভর্তি হবে, কেমিস্ট্রিতে টোটাল সিট রয়েছে 42টি, কম্পিউটার সায়েন্স 41টি, জিওগ্রাফিতে 43টি, ম্যাথামেটিক্সে 58টি, ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে 52টি, ফিজিক্সে এখানে 53টি, ফিলোসফিতে 30টি, জুলজিতে 50টি। আর হিউম্যানিটিজে টোটাল সিট রয়েছে যারা 3 বছরের এখানে কোর্স করবে, বিএ কোর্স, টোটাল 100টি সিট রয়েছে। বিএসসি এতে অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা বিসিএতে ভর্তি হবে 40টি সিট, বিএমএলটিতে টোটাল সিট রয়েছে 60টি, অটোমোবাইল অর্থাৎ ভোকেশনালে যারা ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করবে তো এখানে 60টি সিট রয়েছে। এবার দেখে নেব কোর্স ফিজ। বিসি এর ক্ষেত্রে টোটাল ফিজ রয়েছে 80,065 টাকা এবং বিএমএলটির ক্ষেত্রে অর্থাৎ ল্যাবরেটরিতে যে কোর্সটা রয়েছে এখানে 92,065 টাকা, এখানে ভোকেশনালের যে অটোমোবাইলের যে কোর্সটি রয়েছে 35,400 টাকা। তারপরে এখানে যে অনার্স কোর্স রয়েছে কেমিস্ট্রি মেজর সাবজেক্ট হলে এখানে তার সঙ্গে কম্পিউটার সায়েন্স থাকলে, কম্পিউটার সায়েন্স না থাকলে 45,465 টাকা, আর কম্পিউটার সায়েন্স থাকলে 50,365 টাকা। জিওগ্রাফির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স থাকলে 41,465 টাকা, কম্পিউটার না থাকলে আর কম্পিউটার সায়েন্স থাকলে 46,365 টাকা। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স না থাকলে 24,665 টাকা আর কম্পিউটার সায়েন্স থাকলে 29,565 টাকা। ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের ক্ষেত্রে অল কম্বিনেশনে 57,465 টাকা, কম্পিউটার সায়েন্স মেজর সাবজেক্ট হলে অল কম্বিনেশনে 34,865 টাকা। ফিজিক্স মেজর সাবজেক্ট হলে কম্পিউটার সায়েন্স যদি না থাকে 31,465 টাকা, আর যদি কম্পিউটার সায়েন্স থাকে তাহলে এখানে 36,365 টাকা। ফিলোসফির ক্ষেত্রে অল কম্বিনেশনে 33,165 টাকা, জুলজির ক্ষেত্রে অল কম্বিনেশনে 33,165 টাকা। আর যারা এখানে আর্টসে অনার্স কোর্স সম্পূর্ণ করতে চায় এখানে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, সাঁওতালি। এখানে যদি মিউজিক না থাকে তবে 18,985 টাকা, আর যদি মিউজিক থাকে তাহলে 22,385 টাকা। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে অল কম্বিনেশনে 30,685 টাকা। আর যারা হিউম্যানিটিজে অর্থাৎ এখানে যারা অনার্স কোর্স করবে না, পাস কোর্সে ভর্তি হবে, তো তাদের ক্ষেত্রে এখানে যদি মিউজিক থাকে না থাকে তাহলে 12,230 টাকা, আর মিউজিক যদি থাকে তাহলে 14,830 টাকা। তো যারা এবছর ডেবরা অটোনোমাস কলেজে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে আশা করছি এই তথ্যগুলি তোমাদের কাজে লাগবে। পারলে তোমরা বন্ধু বান্ধবদের সাথে যারা কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে।